কি করা যায়? শয়তান কিন্তু এখন নেই, তালাক দেওয়া যখন হয়ে গেছে, ওয়ে বলেছে তুই আমাকে তালাক দিস না কেন, তুই যে আমার কোনো কথা শুনিস না, একবার আমার অভিমান করলো কোনি না, তোর সাথে আমি থাকবো না। তখন এ বলছে থাকবে না, যা তুই তালাক দিয়ে দে না। তখন বলছে তোকে তালাক দিলাম, 1000 তালাক দিলাম, 100 তালাক দিলাম, 1 কোটি দিলাম। তো যখন তালাক দেওয়া হয়ে গেছে তখন আর শয়তান নেই। ইন্নালিল্লাহ। আমাদের 3টে ছেলে মেয়ে আছে, এখন বুদ্ধি। তো পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন ইমাম সাহেব বলেছেন 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। তখন বলছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোনো পথ? আব্দুর রাজ্জাক সাহেবকে বলে দেখেন কি বলে। ভাইজান খুব বেকাতি পড়েছি, খুব বিপদে পড়েছি। কি হয়েছে? রাগে বসত আমি আমার বউকে 1000 তালাক দিয়েছি, সহ্য করতে পারিনি, খুব রাগ বেড়ে গেছে ওর কথার কারণে। আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, বউকে তালাক দিয়েন না, 2টা মারিয়েন। তালাক দিলে পাতা শেষ। তালাক শব্দটা মুখে বের করবেন না। তালাক যদি দিতেই হয় তাহলে মানুষ সমাজে বসে মিল খাচ্ছে না, তাই সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে। মুখে বলবেন না যখন তখন। তালাক খুব কঠিন জিনিস। জিদ করে বললেও সত্য, রাগ করে বললেও সত্য, তৎ করে বললেও সত্য। তালাক তালাকই। হায়ের অবস্থায় বললেও তালাক, ভালো অবস্থায় বললেও তালাক, তৎ করে বললেও তালাক, মজাক করে বললেও তালাক। তালাক চূড়ান্ত। অতএব তালাক শব্দই ব্যবহার করতে পারবে না। মন খারাপ হয়েছে, দুলাঠি মারো বউকে, তালাক ব্যবহার করা হবে না। খুব সাবধান থাকতে হবে। শয়তান খালি এটাই করে, শয়তান খালি এটাই করে, শয়তান খালি এটাই করে, তার কাজই এটা। সময় ধরে দিনী বোনকে বলতে চায় এভাবে, এভাবে থাকবেন উপস্থিত।